উদ্যানে এই 5 তারিখের পর থেকে উদ্যানে মনে করেন গাঁজা রাস্তা না, সারা উদ্যানের ভিতরে ডেলি মনে করেন না হলো আপনার 80 কেজি 400 কেজি গাঁজা চলে। আর আমরা এই জায়গায় দীর্ঘস্থায়ী একসাথে আমল থেকে আমি ক্যাম্পাসে চা বিক্রি করি। আমরা কখনো মাদক নিয়ে নাই, আমাদেরকে যদি কোনো মাদক নিয়ে যদি পায় তাহলে আমাদেরকে শাস্তি হবে, আমরা জেলে আজীবন কাটবো হবে। এটা তো আমরা জানতাম না, ঠিক আছে, যে কোনো একটা দুর্ঘটনার কারণে ওনারা একসাথে সবকিছু অ্যাডজাস্ট করে আমাদের এই ক্ষতিগুলো হয়ে গেছে, কিন্তু এভাবে করাটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে একটা পুনর্বাসন করে দিবে। যেখানে হোক আমরা এতগুলো দোকানে পুনর্বাসন চাচ্ছি না। যারা আমরা পুরাতন আছি, হাতে গোনা 20-30 জন 50 জন দোকানদার অনেক পুরাতন আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদেরকে পুনর্বাসন করে দেওয়ার জন্য আমরা এইটাই প্রশাসনের কাছে ক্ষতিপূরণ আমাদের তেমন দেওয়ার দরকার নাই। আপনারা বলেন যে প্রশাসন যে কাজটা করছে এটা সঠিক কিনা, কারণ এখানে গাঁজা রাখা হয়ে গেছিল। ক্ষুদ্র ব্যবসায়ী আমরা, তো এটা দিয়ে আমরা যেটা করতাম এখন আমাদের রুজির ওটা রোজগারের পরিপূর্ণ বদ্ধ করে দিয়েছে। কিন্তু যারা মাদক ব্যবসা করে, যারা অবৈধ ব্যবসা করতে তাদেরগুলো পরিপূর্ণ ঠিকই আছে, কিন্তু আমরা যারা হালাল ভাবে সংসার চালায় খাওয়ার মতো যে রুজি রোজগারের ব্যবস্থা করে নিয়েছি, কিন্তু আমাদের সেগুলো উচ্ছেদ হয়ে গেছে আর কি। প্রশাসনের সিদ্ধান্ত সঠিক ঠিক আছে, কিন্তু যদি আমাদেরকে একটু সময় দিত, যেমন ওই তো শামু ভাই তো মারা গেছে গত পরশুদিন, গতকালকের আগের দিন শামু ভাই রাত্রে মারা গেল না, ওই শামু ভাই মারা যাওয়ার পরের দিনে কিন্তু কালকে এখানকে ক্যাম্পাসে কিছু ভাই ব্রাদার আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বলছে যারা বহিরাগত কেউ ঢুকতে পারবে না। তারপরে যারা বহিরাগত আসে তাদেরকে বাইর করে দিচ্ছে, আমরা গেটের বাইরে থেকে দেখছি। দেখার পরে কিছু দোকানপাট কালকে রাত্রেই ভাঙচুর হয়েছে, হালকা বুলডোজার ছিল না কালকে রাত্রে, হয়তো হাতে লাঠি ছিল বা শাবল ছিল, হালকা হালকা বাড়ি দিচ্ছে বা ধাক্কা দিয়ে পালাইয়া দিছে। এই দোকানগুলো আছে 5 তারিখের পরে, এই 5 আগস্টের পরে সরকার পতন হওয়ার পরেই এইখানে অনেক দোকান ঢুকে গেল, অনেক জায়গার থেকে প্রায় 400-500 দোকান হবে। ছাত্ররা চা খাবে, একটা সিগারেট খাবে, একটা ফুচকা খাবে, এইটাই স্যার আমরা নিয়ে আমি আসি। এখন আমাদেরকে সবকিছু নষ্ট করে যে গাঁজার ব্যবসাটা বন্ধ করে নেই, গাঁজার ক্রেতারও ধরে নাই, আমাদেরকে নষ্ট করে গেল। তো আমাদেরকে ক্ষতিপূরণ করছে ঠিক আছে, তবে গাঁজার ব্যবসায়ীদেরকে ধরো 5 তারিখের পর থেকে পুলিশ ভালো করে দেখি না আমরা। ম্যাডাম